এবার তারেক রহমান কৃষকের জন্য ৫,০০০ টাকা ভর্তুকি দেবেন, অর্থাৎ ফ্রি পাবেন ইনশাল্লাহ। এই বেনিফিট যদি চান, আপনাদেরকে উন্নয়ন যদি চান এবং কর্মসংস্থানের যদি চান, আমরা ১ কোটি মানুষের কর্মসংস্থানের প্রকল্প নেবেন। আমি কথা দিয়ে যাচ্ছি, অধিকাংশ জন আমার এলাকার হতদরিদ্র মানুষের জন্য কর্মসংস্থান দিব, কাজ করব, উন্নয়ন করব, উৎপাদন করব। কোন লোক যদি কোন জড়িত হয়, আমি তার সাথে নেই। আমি রাষ্ট্রীয় ক্ষমতা পেলেই আল্লাহকে হাজুর রেখে বলতে যাচ্ছি, প্রায় ৬০ থেকে ৮০,০০০ হিন্দু ভোট, তাদের নিরাপত্তার দায়িত্ব আমার দল নেবে না? নেবেন কিনা দু হাত দেখাই দেন। অতএব আমি বলতে চাই, আমার জীবন দিয়ে হলো ওই সম্প্রদায়ের ভাইদের নিরাপত্তার দায়িত্ব আমি গ্রহণ করলাম। তার যদি কিছু হয়, আমার জীবন দিয়ে হলো তার পক্ষে অবস্থান করব। নির্বাচন হবে স্থানীয় নির্বাচন। তারা বলেছিল কি গণভোট, কি পেরেছে? কি পেরেছে? তারা বলল মেয়েরা যারা চাকরি করে তাদের বিরুদ্ধে গাড়ি দিয়েছে, কি দেয়নি? কি জামাতের আমির সাহেব দেননি? আবার বলেছেন আমার নেতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নয়, কর্নেল অলি নাকি স্বাধীনতার ঘোষক। তাই সাবধান করে বলতে চাই, এই ধরনের মুনাফিকি কথা বলবেন না দয়া করে। মানুষকে আমরা আবার বলছি, ভোট হবে 18 বছর পরে। বহু রক্তে রঞ্জিত রাজপথ, বেগম খালেদা জিয়া 9 বছর সংগ্রাম করে প্রধানমন্ত্রী হয়েছিলেন, আমরা পেয়েছিলাম 18 সিট। আবার খালেদা জিয়ার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে পেয়েছিলেন 300 আসন দিয়ে 3টা। এবার যদি আবার, এবং খালেদা জিয়া গণতন্ত্রের লড়াইয়ে 17 বছরে তিনি পেরেক বুঝে প্রমাণ করেছেন যে আমি বৃদ্ধ হলেও প্রধানমন্ত্রী চাই না, কিন্তু মানুষের ভোটাধিকার অধিকার চাই, ভোট চাই, নিরপেক্ষ ভোট হবে। এবার তারেক রহমান কৃষকের জন্য ৫,০০০ টাকা ভর্তুকি দেবেন, অর্থাৎ ফ্রি পাবেন ইনশাল্লাহ। খুলনায় ঘোষণা করেছেন ১০,০০০ টাকা কৃষি লোন মাফ করে দেবেন। জোরাটা তালি দেন সবাই। এই বেনিফিট যদি চান, আপনাদেরকে উন্নয়ন যদি চান এবং কর্মসংস্থানের যদি চান, আমরা ১ কোটি মানুষের কর্মসংস্থানের প্রকল্প নেবেন। আমি কথা দিয়ে যাচ্ছি, অধিকাংশ জন আমার এলাকার হতদরিদ্র মানুষের জন্য কর্মসংস্থান দিব, কাজ করব, উন্নয়ন করব, উৎপাদন করব। তাই আমার মার্কা কি?